আল্লাহ শব্দের তাসদীদের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম হরফকে মোটা করে ল করে পড়তে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর মেহেরবানি আমরা আমাদের নিয়মিত কোরআন শিক্ষার কোর্স আমরা প্র্যাকটিস করতেছি সহজ তাজবিদ কায়দা, এই বাচ্চাদের কায়দা বই থেকে। এইখানে মূলত আমরা বাচ্চাদেরকে কিভাবে সহজে তাজবিদের রুলসগুলো প্র্যাকটিস করানো যায় এটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এবং যে কোনো বড় মানুষও চাইলে আমাদের ভিডিও থেকে আপনি কিন্তু পারফেক্টলি কোরআনটা তাজবিদ সহ শিখতে পারেন। তো চলেন আজকে আমরা আমাদের এই বইয়ের 12তম পার্ট, যেখানে আমরা আলোচনা করেছি আল্লাহ শব্দ পড়ার নিয়ম। তো আল্লাহ শব্দ পড়ার নিয়মটা খুবই সহজ। আল্লাহ শব্দ কখনো আল্লাহ হয়, কখনো লিল্লাহ, মানে কখনো আল্লাহ হয়, কখনো লা হয়, কখনো হয় চলেন আমরা এক কথায় বুঝে ফেলি। যখন আমরা পবিত্র কোরআন পড়তে যে কখনো আল্লাহ শব্দ পাবো, যেমন কুল হু আল্লাহ, তাই না, আল্লাহুস সামাদ, এরকম আল্লাহ শব্দ পাবো, লিল্লাহিল হামদ, তখন আমাদের নিয়মটা বুঝতে হবে যে এটা আল্লাহ শব্দ কিনা, এটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আল্লাহ শব্দ সাধারণত কোরআনে 3 ধরনের পাওয়া যায়, একটা হলো আল্লাহ, আর একটা লিল্লাহ, আর একটা আল্লাহুম্মা। এই 3টা ফরম্যাটে আল্লাহ শব্দ পাওয়া যায়। সো যখন আমরা আল্লাহ শব্দটা পাবো, এই আল্লাহ শব্দ যে তাসদীদ, যেমন প্রথম শব্দটা যদি আমরা বইয়ের দেখি, আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর লা, হা পেশ হু, আল্লাহ বলি আমরা। তো এই লামের যে মাঝখানে তাসদীদটা, এখন কে হেল্প করতেছে? আলিফের জবর, অর্থাৎ তাসদীদের আগে যে সাইনটা হেল্প করতেছে, এই সাইনটা যদি জবর বা পেশ হেল্প করে, তখন খাড়া জবরের উচ্চারণটা হয় ল। কি হয়? ল। আদারওয়াইজ এই তাসদীদের হেল্পকারী যদি জের হয়, তখন এটা হয়ে যায় লা। এটা খুবই সহজ। তাহলে আল্লাহ শব্দ পড়ার নিয়ম আসলে 2টা, কিন্তু মনে রাখতে হবে একটা। সেটা কি? যখন আল্লাহ শব্দের তাসদীদের আগে জবর বা পেশ হবে, তখন সেটা আমাদেরকে ল পড়তে হবে। এছাড়া যত লাম খালা জবর আছে বা লিল্লাহ শব্দে আল্লাহ শব্দের খালা জবর, সব হবে লা, সব হবে কি? লা। তো বাচ্চাদের মনে রাখার জন্য আমরা এভাবে পড়াবো যে আল্লাহ শব্দকে 2 ভাবে পড়া যায়। একটা হলো মোটা করে, যেটাকে বলে পোর করে পড়া, আর একটা হলো পাতলা করে, যেটা হলো বারিক করে পড়া। মোটা করে পড়তে হবে তখন যখন আল্লাহ শব্দের তাসদীদের পূর্বে জবর বা পেশ হবে, তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে ল পড়তে হবে। আল্লাহ শব্দের তাসদীদের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম হরফকে মোটা করে ল করে পড়তে হয়। তাহলে আল্লাহ শব্দের তাসদীদের আগে যদি জবর বা পেশ থাকে, তখন আল্লাহ শব্দের লামের যে খাড়া জবর, এটা মোটা করে ল পড়তে হয়। তো আমরা বাচ্চাদের মুখস্থ করার জন্য চাইলে নিজের একটা সুর বানিয়ে বা আমরা যেভাবে বলছি এভাবে আপনি শেখাইতে পারেন। তো চলেন, আসলে এই বোঝানো মেন না, বাচ্চাদের হলো বেশি না বুঝে 1-2বার বুঝে প্র্যাকটিস করাইতে হবে। প্র্যাকটিস মানে ওরা দেখলে যেন শুদ্ধটা বলতে পারে, এই অভ্যাসটা করাইতে হবে। কারণ তো এরা তো এত তাসবিদের নিয়ম মনে রাখবে না, কিন্তু উচ্চারণটা যদি সে শুদ্ধ পারে, রেখে আল্লাহ না বলে সে যদি আল্লাহ বলে, ব্যাস এটাই আমাদের শেখানো। সো আমরা প্রথমে বাচ্চাদেরকে বানান করে শেখাবো, বানান করে প্র্যাকটিস করাই দিব। বানান হয়ে গেলে যখন বাচ্চা পড়া দিবে, তখন আমরা আর বানান করতে দিব না, বলবো তুমি রিডিং পড়ো, কারণ কোরআন তো রিডিং করতে হবে। কেমন? তো আমরা শুরুতে যখন প্র্যাকটিস করবো বাচ্চাদের সবার একসাথে বা 3-4 জনের গ্রুপে, আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর ল। কেন ল হলো? জবর হেল্প করেছে এই জন্য। আল্লাহ হাফেশু, আল্লাহু, কি উচ্চারণ? আল্লাহু। আবার বলেন আল্লাহু। আল্লাহু বলা যাবে না, কেন? কারণ তাসদীদকে জবর হেল্প করেছে। ওয়াও লাম তাসদীদকে হেল্প করছে, ওয়া লাম জবর ওয়াল, ওয়াল লাম খাড়া জবর ল হবে, কেন? ওয়াওয়ের জবর হেল্প করেছে। ওয়াল্লাহ হাফেশু, ওয়াল্লাহু। হাফেশু আলাম জবর ওয়াল, হুয়াল লাম খাড়া জবর লা, হুয়াল লা হাফেশু, হুয়াল্লাহু, কি উচ্চারণ? হুয়াল্লাহু। আপনি 2-3 বার পড়ান এবং বাচ্চাদের দিয়েও পড়ান, ঠিক আছে? সো এইভাবে আমরা ইন্নাল্লাহ বানান করে দিলাম, ইন্নাল্লাহ রাসূলুল্লাহি, র জবর র, সিন অপেশ সু, রসু। এই মাদগুলো বাচ্চারা খুব বেশি ভুল করে, খেয়াল করবেন যেন মাদ বাচ্চারা ভুল না করে। লাম লাম পেশলুল, রাসূলুল, লাম খাড়া জবর ল হবে, কেন? পেশ হেল্প করেছে, হাজের হি, রাসূলুল্লাহি, কি উচ্চারণ? রাসূলুল্লাহি। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, সবাই একসাথে বলেন, জোরে জোরে বলেন। বিভিন্ন পলিসিতে আমরা বারবার শব্দগুলো বাচ্চাদেরকে বলাবো। সুব, সিন বা পেশ, সুব, এটা কিন্তু কলকলা, অলরেডি আগে পড়ে আসছে, তাহলে স্মরণ করে দেবেন। বাসাকিন কলকলা, আমরা ধাক্কা দেব। হা আলিফ জবর হা, সুব হা, নুন লাম জবর নাল, লহি। কেন ল হলো? কারণ নুনের জবর হেল্প করেছে। সুবহানাল্লাহি, ইল্লাল, আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, এই পর্যন্ত লাম স্বাভাবিক। যেহেতু লাম তাসদীদের জবর এই লাম তাসদীদকে ধরলো,
তাহলে লাম লাম জবর লাল, লাম খাড়া জবর ল হবে, জবর হেল্প করেছে ল হবে। ইল্লাল্লাহ পেশু, ইল্লাল্লাহু। আমরুল্লাহি রর পেশ হেল্প করেছে। নাসরুল্লাহি, নাসরুল ল হবে, ল ল, লা বলা যাবে না, ল বলবো। নাসরুল্লাহি। আল্লাহ শব্দের তাসদীদের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লাম হরফকে পাতলা করে লা পড়তে হয়। আল্লাহ শব্দের তাসদীদের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লাম হরফকে পাতলা করে কিভাবে লা পড়তে হবে। এটাকে ল বলা যাবে না, স্বাভাবিক লামের মতো। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ হাজিরি। এটা আল্লাহ শব্দ কিন্তু তাসদীদকে জের হেল্প করেছে, এই জন্য ল হবে না। স্বাভাবিক যে লামের উচ্চারণ, লাম খাড়া জবরের উচ্চারণ, সেটা হবে লা, লিল্লাহ হাজিরহি, লিল্লাহি। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লাহ হাজিরহি, বিল্লাহি। তাহলে বার জের আল্লাহ শব্দের লামকে হেল্প করলে এই জন্য লামের খাড়া জবর লা হবে, বিল্লাহি। বিনাস, বা জের বি, নুন সাদ জবর নাস, বিনাস, র লাম জের রিল, বিনাসরিল লাহি, লাম খাড়া জবর লা হাজিরি। তাহলে জের হেল্প করেছে, লা হবে। বিসমিল্লাহ, মিমের জের হেল্প করেছে, বিসমিল্লাহি। সাবিয়ামাত, সাবিলিল্লাহি, সাবিলিল্লাহি। দীনিল, দালিয়া যে দিন, উল্লাম যে নীল, দীনিল, লাম খাড়া জবর লা হাজিরহি, দীনিল্লাহি। ওকে, তাহলে আল্লাহ শব্দে তার যদি জবর বা পেশ হেল্প করলে ল হবে, আদারওয়াইজ সব লাম খাড়া জবর লা হবে। শেষ। বেশি বেশি প্র্যাকটিস করাইতে হবে। একবার পড়ানো হলো ছাত্রদের, এখন যে ভালো পারে তাকে বলেন তুমি আমার মতো এভাবে বানান করে করে পড়াও। তারপর আর একজন, তারপর একজন পড়বে, পড়াবে, সবাই পড়বে। এভাবে হয়ে গেলে আবার দিনের পড়াটা দিনে নিতে হবে। আবার পরের দিন যখন বাচ্চারা আসবে পরের ক্লাসে, তখন এই যে কালকে যে পড়াটা রেডি করে রাখছে এটা আবার শুনতে হবে, শুনে নতুন পড়া দিতে হবে। বারাকাল্লাহ। পরবর্তী লেসনে আবার আমরা ইনশাআল্লাহ কোরআন শেখার বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।